যা যা। এই রেস্ট নিয়ে নিয়ে উঠছে, অনেকটা উঁচুতে উঠতে হয়েছে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি মা, এত দূরে এসেছো কেন? রেডি দেবা দেবী অন্ধের লাঠি আমি নিয়ে এটাকে ভর করে উঠছি। কোন দিকে যাচ্ছে জিজ্ঞেস করেই যাচ্ছে, না জিজ্ঞেস করে কি যাচ্ছে। হিমাচল সফরের ব্লগ দেখার জন্য সকল বন্ধুকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে থাকবো সিমলায় কালীবাড়ি পুজো দেয়া, সেখানে থাকা খাওয়া পৌঁছে যাওয়া সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আর ছোট ছোট ক্লিপ দিয়ে শুরু করেছি, বুঝতেই পারছো আজকের ব্লগটি কত মজাদার হতে চলেছে। তো সম্পূর্ণ ব্লগটি দেখো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো শুরু করছি আজকে সিমলা কালীবাড়ি ভ্রমণ। অনেকক্ষণ আগে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে, তো এখানে এসে হাঁপিয়ে গেছি, জল খেয়ে নিলাম। আর এখানে দেখছো বিধানসভা রয়েছে। মেল হয়ে তো ফিরবো আমরা, কেন রাস্তায় হাঁটা কি কষ্ট রে বাবা, সাংঘাতিক কষ্ট। সব হোটেল, এটা হোটেল ক্লাসিক, হোটেল ক্লাসিক। এটা একটা সুন্দর বিল্ডিং রয়েছে। প্রবলেমটা হচ্ছে গাড়ি অনেকক্ষণ আগে আমাদের নামিয়ে দিয়েছে, সেখানে আমাদের গাড়ির মধ্যে আমাদের শীতের পোশাক ছিল, সেগুলো সব রয়ে গেছে ওখানে। সেটা নিয়েই ঝুমা স্বস্তির কথা বলছিল। এত বড় একটা লাঠি দেখে ভাবছে এরা দুষ্কৃতী। আমার অন্ধের লাঠি আমি নিয়ে এটাকে ভর করে উঠছি। জানি না কোন দিকে যাচ্ছে জিজ্ঞেস করেই যাচ্ছে, না জিজ্ঞেস করে কি যাচ্ছে। মোরা বাঙাল হ্যাঁ। कैसा व्यू है। তো এখান থেকে কিছু ছবি তুলেছিলাম। এই ভিউগুলো যখন আমরা মন্দিরের উপরে উঠেছি সেখান থেকে দেখাবো তোমাদের, কি অপূর্ব লাগছিল। পাহাড়ের রাস্তায় হাঁটা কি যেমন তেমন কাজ, মোদের উল্টো পথে হাঁটা। কে আমরা তো একটা ব্ল্যান্ডার করেছি, কি সোয়েটার গুলো তো গাড়িতে সবার, তবে আর কি খুব ভালো কথা। চলো সবার মানে। তো আমাদের সাথে আরও যারা রয়েছে তারা আগেই অনেকটা উপরে উঠে গেছে মন্দিরের কাছাকাছি, আমরা একটু পেছনে পড়ে গেছি। সব উঠছে, আমি উঠছি, একটু তোলেন তো। সত্যি পাহাড়ি রাস্তায় ওঠা ভীষণ দুষ্কর একটা কাজ। তো আমরা মেল রুট হয়ে আসিনি কালীবাড়িতে, বেশিরভাগ মানুষ মেল রুট হয়েই কালীবাড়িতে আসেন, আমরা অন্য পথ দিয়েছিলাম। সবাই রেস্ট নিয়ে নিয়ে উঠছে, অনেকটা উঁচুতে উঠতে হয়েছে আমাদের। আর এখানে মায়ের পুজোর ডালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি মা, এত দূরে এসেছো কেন? এই যে মায়ের ডালা, এইটা কত ডালা? এটা 100 100 100 100 কাজ। সিঙ্গার সিঙ্গার টাকা দিয়েছেন তো? এই নিন তাহলে 100 টাকা। মায়ের ডালি রেডি, দেবা দেবী পুজো দেবে। করে তো তাহলে খুচরো পাবে তো আরো। টাকা দিয়েছো, টাকা দাওনি, এম করলে হয়? চলো 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 ডালি নিয়ে আসুন। মানে আমাদের ডালি কোথায়? এই তো দুটো মাকে পুজো দিতে যাচ্ছি। দুটো না তো, আমাদের একটা। দুটো করে চারটে তো, চারটে তো দেয়া হবে। একটা দুটো তিনটে চারটে। মোবাইল শুধু আমারই ফেলে দেই। ও এটা করছিস? বাহ, তো এখানে 100 টাকা 200 টাকা এরকম ডালা কিনতে পাওয়া যায় পুজো দেওয়ার জন্য। তো এবারে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব।
মন্দিরের ভেতর প্রবেশ করেই বাদিকে তোমাদের জুতো রাখার জন্য ব্যবস্থা থাকবে। আর হাত ধুয়ে মায়ের মন্দিরের দিকে প্রবেশ করলাম। তারপরে ঢুকেই দেখতে পাবে মহাদেবের মন্দির রয়েছে এখানে, মহাদেবের পুজো হয়। আর সামনেই কালীবাড়ি, খুবই সুন্দর মায়ের মূর্তি। আর কথিত আছে যে 1845 খ্রিস্টাব্দে জাকু পাহাড়ে এক বাঙালি ব্রাহ্মণ এই মায়ের মন্দির প্রথম স্থাপন করে, তারপরে এখানে স্থাপিত হয়। শামলা নামে এই মায়ের পুজো হতো তখন, কিন্তু পরবর্তীতে কালীবাড়ি এখানকার স্থানীয় লোক কালীবাড়ি রূপে এটাকে স্থাপন করে। আর এই শামলা নাম থেকে সিমলার নামকরণ করা হয়েছে এটা জানা যায় মায়ের মন্দির। আর এখান থেকে কি অসাধারণ ভিউ দেখা যায়। তো আমরা এখানে পুজো দিয়েছি। আর একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা এখানে ঢোকার সময় পুজোর ডালি হাতে নেওয়ার সাথে সাথে তার পুজোর যে প্রসাদ তা কিন্তু খুব সাবধানে রাখতে হবে, কারণ এখানে প্রচণ্ড বানর রয়েছে, তাদের সেই প্রসাদ একেবারে নিমেষের মধ্যে নিয়ে চলে যাবে। মানে আমাদের একজনের হাতে শুধু প্রসাদ ছিল। দেখো কালীবাড়ি পুজো দেওয়ার পরে আমরা দেখো তোমাদের যে ভিউগুলো দেখিয়েছিলাম ছবিগুলো ছোট ছোট করে, এখান থেকে ভিউটা কি অসাধারণ দেখা যায়। আর যেহেতু একজন বাঙালি ব্রাহ্মণ এই মায়ের মন্দির নয় মার মূর্তি স্থাপন করেছিল, তাই অনেকটা আমাদের দক্ষিণেশ্বরের কালীবাড়ির আদলে এটা দেখা যায়। এখানে রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা, সেখানে তোমাদের পুরোটাই ডিটেলস রয়েছে। আর যে ক্যান্টিন রয়েছে তার চার্ট সব কিছু দেয়া রয়েছে। আর কিভাবে এখানে তোমরা থাকার জন্য যোগাযোগ করবে সম্পূর্ণটাই এখানে দেখানো রয়েছে। তোমরা এখানে যোগাযোগ করে তারা রিপ্লাই করলে সেইভাবে এখানে বুকিং নেওয়া হয়। তো এই প্রসেসটা এখানে রয়েছে। এরপর এখান থেকে আমরা বেরিয়ে আবার মেল রোডের দিকে যাব। তো মেল রোডের দিকে যেতে গিয়েও দেখবে প্রচুর দোকানপাট রয়েছে মায়ের পুজোর প্রসাদী, তারপরে কিছু কেনাকাটা, অনেক রকমের পোস্টার সাজিয়ে এখানে বসে থাকে। তো এখান থেকে হেঁটে আমরা মেল রোডে চলে গেছি। তো অনেকটা পথ হাঁটতে হয়, এটা মাথায় রাখতে হবে যে এখানে আসলে কোনো রকম গাড়ির কোনো ব্যবস্থা নেই, পুরোটাই হাঁটতে হবে। তারপরে আমরা যে প্রচণ্ড শীতে কষ্ট পাচ্ছিলাম, তারপরে ওদিকে তোমার ইয়েও রয়েছে কী বলে হনুমান মন্দির, তো সে অবধি আমরা যেতে পারিনি। আমাদের সাথে কোনো শীতের তেমন পোশাক আমরা সব গাড়িতে রেখে গেছিলাম, কারণ গাড়ি অনেকটা দূরে থাকে। তো দেখতে থাকো সিমলার এই কালীবাড়ির ব্লগ। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে আমরা ফিরে আসবো মেল রোডে ঘুরে দেখা। তো আমরা পুজো দিয়ে বেরিয়েছি, এবারে যাব মেল রোডের দিকে। আর পুজো দেওয়ার পরেও এই রাস্তায় দুই সারিতে তোমাদের প্রচুর মায়ের প্রসাদ, অনেক রকমের পসরা সাজিয়ে এখানে স্থানীয় লোকজন বিক্রি করে। তো এগুলো দেখতে দেখতে আমরা মেল রোডে পৌঁছে গেছিলাম। প্রচুর হাঁটা, এখানে কোনো রকম গাড়ির কোনো ব্যবস্থা নেই, তো সেটা মাথায় রেখে আসতে হবে। কখন দিল গোলাপ? দিল কোথায় পেয়েছে গোলাপ? টেম্পল কত করে? টেম্পল कितना रुपए है? हैं मैग्नेट 70 रुपया है। सब আমি এবারে খুঁজছি না। पापा इसको देखो ना।